জস বাটলার আউট হওয়ার পর সুযোগ তৈরি হয়েছিল হার্দিক পান্ডিয়াদের সামনে, কিন্তু ক্যাচ মিস তো ম্যাচ মিস, এই কথা আমরা সবাই জানি। তাই তো ক্যাচ মিস থেকে বেঁচে সেঞ্চুরি তুলে নিয়েছেন জেসওয়াল এবং শেষ পর্যন্ত মুম্বাইয়ের লজ্জাজনক হার। ইনিংসের 10ম ওভারে 50 রানে ক্যাচ তুলে দিয়েছিলেন জেসওয়াল, আর বাউন্ডারি লাইনে সেই ক্যাচ ফেলে দেয় মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডার। তাতে হতাশ ছিল সবাই, হতাশ ছিল হার্দিক পান্ডিয়া। এরপর 13তম ওভারে আরও একটি ক্যাচ ফেলে দেয় মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার টিম ডেভিড। তাতে বেঁচে যায় সঞ্জু স্যামসন। আর সে সময় তো বিষণ্ণভাবে তাকিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফরা। আর সেখানেই যেন হেরে যায় মুম্বাই, এবং শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে রাজস্থান রয়্যালস। ইতিমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা, 7 ম্যাচে 6 জয়। আর আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে নিজেদের 7ম জয় তুলে নিল রাজস্থান রয়্যালস। তাতে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। রাজস্থান রয়্যালসকে দেখে মনে হচ্ছে এবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে তারা। প্রিয় দর্শক, আইপিএল শুরুর মৌসুমে 2008 সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর আর শিরোপার ধারাকাছে যেতে পারেনি তারা, তবে এবার শুরু থেকেই ব্যাপকভাবে শক্ত হয়ে দাঁড়িয়েছে তারা। এদিন মুম্বাই ইন্ডিয়ান্স শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 179 রানের লক্ষ্য দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ তিলক ভার্মা খেলেন 45 বলে 65 রান ইনিংস, এবং দ্বিতীয় সর্বোচ্চ নেহাল খেলেন 24 বলে 49 রানের ঝড়ো ইনিংস। আর জবাবে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু পায় রাজস্থান রয়্যালস। জস বাটলার ফিরে যান 35 রানে। এরপর আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ইউজেভি জয়সওয়াল। জয়সওয়ালের চোখ ধাঁধানো এবং অপরাজিত সেঞ্চুরিতে ভর করেই 18 ওভারের মধ্যেই জিতে যায় রাজস্থান রয়্যালস। আর তাতে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায় 9 উইকেটের বড় ব্যবধানে। তাই তো এই রাজস্থান রয়্যালসকে এবার ঠেকানোর কেউ যেন নেই। তবে কি শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসই চ্যাম্পিয়ন হবে, নাকি রাজস্থান রয়্যালসের সামনে দাঁড়াবে এবারে আইপিএলে আরো বিধ্বংসী খেলা সানরাইজার্স হায়দ্রাবাদ?